বেশি হয়ে যাচ্ছে। তুই বাড়ি ঘর লিখে দিতে বলছস, আমি তোরে বাড়ি ঘর লিখে দিয়েছি। এখন কিন্তু তুই দ্বিতীয় বিয়ের অনুমতি দিবি। জীবনে তোমাকে আমি বিয়ে করার অনুমতি দেবো না। আমার স্বামীর ভাগ আমি কখনো কাউকে দিব না। খুব স্বামী স্বামী করতে চাও, খুব ভালোবাসো আমারে। এই দিকটা যে আমার বংশ রক্ষা হইতেছে না, তুমি তা দেখো না। বুড়া বসে বিমরতি ধরছে না। ওই বুড়ি শোন, তুই তো আমার বড় বউ, তুই তো এনে মহারানীর মতোই থাকবি। মনে কর তোরে আমি একটা কাজের লোক আইনে দিতেছি। ওই বুড়ি দে না একটু অনুমতি আমারে। আমার এই জীবন থাকতে তোমাকে বিয়ে করার অনুমতি আমি কখনো দিব না। অনুমতি কেমন নেওয়া লাগে সেই টেকনিক আমার জানা আছে। আর কত রাত একা থাকবো চোখ মে। ওই কিটা সরে বয়। হ্যাঁ না নানি কি দিন রাতের বিচার নাই? এই রাতের বেলা তোমার বাই করে দিল। ও আমারে বাইর করবে কি? আমি বাইরে আইছি, বুঝুক বুড়ি। খুব বড় বড় কথা থাও না, নানি তো তোমার 20 বছরের ছোট। এই এই কথা বলো কিটা? কে তুমিই তো কইছাও যেখানে নতুন বিয়ে করছাও নানি তোমার কাছে ভয় আসেই নাই, দাদি নানির কাছে থাকছে। না না তুমি আমার পাগলামি করছো, ওকে শেষ বয়স আইছে। কেন পাগলামি করতেছি তুই বুঝোস না? আমারও তো এই শেষ বয়সে আইসা বংশ রক্ষা করার দরকার আছে। ওই বুড়ি তো একটা সন্তান দিবার পারলো না আমারে 50 বছরে। আমার তো বংশ রক্ষা করানো লাগবে। সব শুতে দে, চাপ। ও না 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 না, তুমি একটা কাজ করো, তুমি আমারই এটা বিয়ে করাই দাও। তোমার বংশ রক্ষা আমি করবোই করবো। শালা, তুই আমার 7 গোষ্ঠীর কে রে? তুই আমার বংশ রক্ষা করবি? তোর 1 দর্জন পোলাপান হইলেই কি আমার বংশের কি? যদি তোর ভালো চাস নাতি, তোর নানিরে বোঝায় পড়ায়া আমারে বিয়ে করার অনুমতিটা তুই একটু আইনা দে। তারপরে তোর ছোট নানিরে আইনা তোর একটা ব্যবস্থা আমি করবানি নাতি। সত্যি না না? হ্যাঁ সত্যি। এখন ঘুমাবে দে, ওদিকে চাপ। ও না 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 না, তুমি একটা বিবাহিত মানুষ, বনে থাল লোক, আমারে কি ঘুমাবে দিবে না? ওই শালা পড়ে যাবে লাগছিলাম রে। কখন আইছো? এই তো 5 মিনিট। আর দেরি হলো কেন? গাজী চৌধুরী সাহেবের বাড়ি গেছিলাম। কেন? গাজী পাগল হয়ে গেছে বংশ রক্ষা করার জন্য। মানে? মানে আবার কি, নানির দিয়ে তো কাম হয় নাই, এখন আরেকটা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। গাজী এই বয়সে বিয়ে করতে চায়, আর তোমার তো কোনো ইচ্ছেই নাই। আরে ইচ্ছা আছে, চাকরি বাকরি তো কিছুই নাই। তোমার কোনো চাকরি বাকরি হবেও না, আর যদিও হয় দেখবা সেদিন মতো কোনো এক বুড়ের ঘরে চলে গেছি। আরে না, তা হবে না। ধরেন চাললেন কে? আরে না, কেউ দেখে ফেলাবে। ঠিক আছে, এখন আমি যাই, মা দেখলে আবার রাগারাগি করবে না। ঠিক আছে, যাও যাও।
না যা তাই না দিলে হবে না, 2 সাইডের মা আইলে হবে না গেলাম, ঠিক আছে না? না হ্যাঁ নাতি ঠিকই কইছা, তো যাই মনসের আলী, তা দেখো তুমি, ঠিক আছে? ঠিক আছে গাজীর বেটা, আমি পানি যাই। আচ্ছা আমি যাই। যাইতে হবে। হে গো সেটা শোনা, কি হলো কথা কও না? তোর সাথে কি কথা বলবো? তোর কাছে আমি ছোট্ট একটা আবদার করছি যে আমি একটা দ্বিতীয় বিয়ে করব, তুই বিয়ে করার অনুমতিটা দিয়ে দে। তুমি কি আমার একটা বিয়ে করার অনুমতি দিবা? এ বুড়ি কয় কি, 50 বছর বিয়ে করছি, তুই আমাকে একটা বাচ্চা দিতে পারলি না? এই কথা তো আমিও করতে পারি, দোষ কি আমার একার নাকি? ওই লাগছে রে লাগছে, রানাই মনে হয় নানি রে কুতানি দিতেছে রে। আরে না, অত দূর যাবে না। একে তো বাচ্চা দেবার পারলি না, আবার বড় বড় কথা কস। 1 সপ্তাহের ভিতরে তোকে বিয়ে করে দেখিয়ে দেবো। হ্যাঁ আরে রনি, তোরা থাকতে এই বয়সে আমার ঘরের বাইরে থাকতে হয়? আরে ভাই, তোরা আমার একটা বিয়ের ব্যবস্থা কইরে দাস না কে সবাই মিলে? আমি তো খুব বিপদে আছি, আমার বংশ রক্ষা হইতেছে না। আমি চাইতেছি কি ভাই, শেষ বয়সে আমার বংশটা আমি রক্ষা করে চাই। তোরা কি চাস না ভাই? না নিয়ম আছে, বিয়ে করার অনুমতি দিয়ে দিলি হয়, শেষ বয়সে একটা বিয়ে করবি, তাই না? না হরে ভাই, তোরা 5 জন আসছা, তোর নানার একটা ব্যবস্থা করে তোরা ভাই। এই বুড়ে রে ঘুম পাড়াই দে, থাক আমি আসি, আমার একটু কাম আছে। বয় যাস কেন তুই, বয় বয়। না না না, ঘুম পাইতেছে, তুমি ঘুম আসো, কালকে দেওয়া বলে। ঘুম তো সারা জীবনই পারলি, একটু গল্প কইরা যা নানার সাথে, নানার মনটা খারাপ। না আমি যাই, পরে আসবানি। আচ্ছা সরে বা, ওরা ঘুম আসতেছে সব। ও না না, নায়ক সেজে কোথায় যাইতেছো? আবার আতুরও মাখছো? সত্যি নায়ক নায়ক লাগতেছে। নায়কটা তো নায়কও লাগবি। তোরা তো পারলি না আমার একটা বিয়ে দিবে। তুমি তো মেয়ে খুঁজে পাও না, তুই সামনে কত মেয়া। তুই কি কস? তোরা হইছিস নাতি, তোকে কি আর বিয়ে করবার পারি? বিয়ে করার ইচ্ছে থাকলেই করা যায়। সত্যি করবি? করবে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত ক? তোমার আশায় বেশি সব সম্পত্তি যদি আমার নামে লিখে দাও, তাহলে আমি রাজি। তোগো আমার জমির উপরে এত লোক কেরে, সবারই খালি আমার জমির উপরে লোক। এত কথা তো আমি শুনবো না, যদি রাজি থাকো তাহলে দলিল নিয়ে আইসো। আমি রাজি। ওরে আমার মাথা গেছে রে। হ্যাঁ হ্যাঁ রে, নানা বুঝে গেছে রে, নানা। রে নাতি, ভোরের স্বপ্ন বুঝি ফলে? স্বপ্নটা কি নানা? স্বপনটা বলা যাবে না, বললে তো ফলবে না, ফললেই দেখতে পারবি। নানা ও নানা, জামাই সাই জমিদার কথা চাও, মনে হয় মেয়া দেখবার কথা চাও। তাই মনে কর মেয়ে এই দেখবার যাইতেছি। সত্যি না? তাইলে তো তোমার তো যাও আমার ফরজ। না, তোর যাওয়া লাগবে না, তুই বাড়ি থাক, আমি যাই। নানি নানি মাইরো না, মাইরো না, নানি মাইরো না, মাইরো না। এই তোর এইবারে আনছে কিটা? তুমি আনসাও নানি। আমি আনছি, তুই এই বুড়ের পাশে ঘুরতেছিস কে? তুই এই বুড়ের মাথায় বিয়ের ভূত ঢুকাইছা। আরে না, আমি রয়ে নেই, আমি আরো বুড়ে রেখেছি, আমার একটা বিয়ে দিয়ে দাও। এই বুড়ে সাইজা কুজে ঘনে গেল, কইলো তো মেয়া দেখবার যাবি, বিয়ে কি সত্যি করবে নাকি রে? করবার পারে, এই মেল আছেই তো গেছে। ও নানা, নানা, ও নানা, নানা,
ও না না নায়ক সেজে কোনে যাইতে চাও? সত্যি কি আমার নায়ক নায়ক দেখা যাইতেছে রে? যাইতে চাও কোনে? আরে যাইতেছে এক জায়গায়, কওয়া যাবে না। তুই আমার আগে খান কথা কচ্ছে। ওই হ্যাঁ, ওরে স্বপ্ন তো বলে না, এটাই তো শুনছি স্বপন ডাকি। কওয়া যাবে না, আগে কইলা নোক। কি স্বপ্ন দেখলো না নাই জাগে আমার কি তাইরে নাই রে বন্ধুরে কমলা খাইলো ইন্দুরে, তাইরে নাই রে বন্ধুরে কমলা খাইলো ইন্দুরে। কিরে ফুল তো সত্যি স্বপ্নের মতোই তো সুন্দরী। কি গো না নায়ক সেজে কই যাইতেছো? তুইও আমার নায়ক কইলি। হ্যাঁ নায়ক নায়ক লাগতেছে, নায়ক তো বলতেই হবে। তাই যাইতেছো কই? কইলা না তো। যাইতেছি তো তোমাকে বাড়ি। তোমার আব্বা কি বাড়ি আছে? হ্যাঁ আব্বা বাড়ি আছে। ঠিক আছে, তা আমি যাই। ও নাতি শোন। কি হলো আবার কি? ও নাতি, ওরে স্বপ্ন তো ফলে না। কে জানি না না, বড় স্বপ্ন বলে ফলে? আমরা তো কোনোদিনও ফললো না। এই স্বপ্নটা কি না না? ফললেই বুঝবে না। আমি যাই। সখীরে পার করিতে নেব আনা আনা। ও সুন্দরী কেমন আছো? ফুল শুনছাও গাজী তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। হ্যাঁ তুমি তো পাগল হইলা না, বইরে দেখলাম আমার বাড়ির পর যাইতেছি। দেখো তোমারে পছন্দ হয়েছে নাকি, আবার প্রস্তাব দিবে গেছে মনে হয়। দেখো হ্যাঁ তোমার ফাল কথা কইও না, আমি গেলাম। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব তো। ওগো মনসুর আলী, বাড়ি আছো নাকি? আরে কে গালির বেটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর টবর, আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যে বসতে দিব? গরিবের বাড়ি আইছেন তো। গালির বেটা কি মনে করে আমার বাড়িতে? শ্বশুর গরিব হইলে কি জামাই আসবি না? না তা তো আসবেই। তো শুনো, আমি যা কবার আসছিলাম, তুমি তো জানো আমার বংশে কোনো প্রদীপ নাই। আমার একটা মেয়ে আছে, নাম ফুল, ফুলের মতোই সুন্দর। আমি কইছিলাম কি, তোমার মেয়েটারে যদি আমার সাথে দাও তাহলে তোমার ধানি জমি দিবানি 2 বিঘা। বয়স একটু বেশি হয়েছে, তাতে সমস্যা নাই। আর তোমার এই যে ভাঙ্গা ঘরটা দেখতেছো, এই ভাঙ্গা ঘরটারে আমি দালান করে দিবানি। কি কমের মা, রাজি নাকি? এ তো আমার মেয়ের সৌভাগ্য। কথা তাহলে ওইটাই রইলো। সামনে শুক্রবারে আমি বর সেজে আসতেছি। তোর মা বাবা তো লোভী খেলে, সামনে তো জায়গা তো বিষয় তোর বুড়ের সাথে বিয়ে দেওয়া যায়। না না আমি এত কথা জানি না, আমি রনের ইচ্ছাই। না নে তোমার এটা কিছু করা লাগবে। শোন, এই বুড়ের জায়গা জমি বেশি হয়ে গেছে তো, এর জন্যই বুড়ের মাথা খারাপ হয়ে গেছে। শোন আমার ও না না, ওই বরের স্বপন তো ভইলেই যায় না। স্বপন ডাকি তাই তো জানতে পারলাম না। আরে জানবে না, আগে পয়লা লোক পরে জানবে না। আরে না না, তুমি কি সত্যি মেয়ে দিয়েছো? আরে হ, ছোট নানির আমি নিজের সইতে পছন্দ করে বললাম না। আরে নাতি তোরও পছন্দ হবে না, তোর চোখেও পছন্দ হবে না। রাখ রাখ, এখন ঘুমা। আমরা তাই রিসু কেন? বিয়ে করলে আমার কি দেওয়া লাগবি, কয়া ফেলা দি। তোমরা যেগুলো জমি আছে সব আমরা দিয়ে দেবো। তোকের আমার এই জমির প্রতি এত লোভ কেরে? হা আমার মতো এক সুন্দরী তোমার মতো বুড়ে বিয়ে করবি, ফাও ফাও নাকি দিবা নাকি? তাই কও, মনে করো এটা তোমার ভালোবাসার পরীক্ষা।
স্বপ্নের শর্ত তো মিলে যাইতেছে রে, ভালোবাসার পরীক্ষায় তো ফেল করা যাবে না, যা দিয়ে দিলাম, কিন্তু দলিল পাবা বাসর রাতের পরে। না 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 না, দলের নিয়ে বিয়ের পিড়িতে বসবো। তাও দিলাম, যেহেতু বিয়া তোরেই করব, তোর শর্ত তো আগে পূরণ করে নিলাম। আতিন, আমি যাই। এটা কিন্তু ভালো হলো। এখন তোমার নাতি ক সাজে না। জামাই দিবু রে। এটা কোন বুঝা? কই না না আইছো মেলা কোন দিরে খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল, কাজী সাহেব ডাক দাও। কথা তো ঠিকই আছে, কাজী সাহেব আসতে এত দেরি করতেছে কেন? না কাজে চলে আইছে। সাথে দিয়ে আবার রনিও আছে। রনির ভালোবাসার মানুষকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য সাথে আবার কাজীকেও নিয়ে আসছে। রনি কত ভালো। রনি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বল। না না না, বসবো না। না না, তুমি কিন্তু মানুষটা আসলেও একটা হারামি। তুমি আরেকজনের বিয়ে করাবো, তুমি নিজে বিয়ে করতে চলে আইসাও। ওই বেটা বল, এখন মস্করা করার সময়। কাজী সাহেব চলে এসেছে। দুষ্ট শয়তানি করতেছে। এখন সব আপনি কর। কাজী সাহেব, আমি তো এই বিয়ে দিছি 3 দিন আগে এই যে ছেলের সাথে। ও না না, কই কি? এগুলা সব মিথ্যা কথা। আমি এই বিয়ে মানি না, এই বিয়ের সাক্ষী কিনা? আমি এই বিয়ের সাক্ষী। সাক্ষী লাগে আরো আছে। ওই বুড়ি, তোরা তো আমার সর্বশান্ত করে দিলি রে বুড়ি। খুব বিয়ে করার শখ, তাই না? করো এখন বিয়ে। ওরা না ফুলটা তো হালার রনি নিয়ে গেল। এই বেটা, তুই ফুলের চিন্তা আছিস, আমার ঘর বাড়ি জায়গা দলিল সব চলে গেল। না না, তোরা আমার সাথে এরকম করলি, আমার জমিও নিলি, দলিলও নিয়ে গেলি। এই নাও তোমার দলিল। আর আমার ভালোবাসা মানুষের আমি পাইয়ে গেছি। নাতি, যত্ন করে রেখে দে আমার মূল্যবান সম্পদ। তুমি এখন নানির কাছে যাও, আমরা এখন যাবো।